বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে দ্রুত শুরু করব। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা ইতিমধ্যে মডেল 1 থেকে কয়েকটি মডেল আমরা আপলোড করেছি। তো আজকে 1 নং মডেলের যে খ বিভাগ আছে, এই খ বিভাগের রচনামূলক প্রশ্ন আমরা একটু সমাধান করে দিব। রচনামূলক প্রশ্ন একেবারে 2 থেকে 11 নম্বর পর্যন্ত। 2 থেকে এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 2 থেকে 11 নম্বর প্রশ্নগুলো আমরা একটু সলভ করে দিব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম 2 নম্বর যে প্রশ্নটি আছে, একটি পুকুর খনন করতে 156 জন লোকের 21 দিন সময় লাগে, তাহলে ক নম্বর যে প্রশ্ন আছে 36 দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে। তাহলে 21 দিনে পুকুরটি খনন করে 156 জন, একজনের লাগবে আরো বেশি দিন, একদিনে লোক লাগবে আরো বেশি যদি সম্পন্ন করতে চাই। আর 36 দিন সম্পন্ন করতে গেলে একজনের চেয়ে জনসংখ্যা একটু আহ, কম লাগবে, এই জন্য ভাগ, আর বেশি হলে হয় গুণন। মানে 21 দিনে পুকুরটি খনন করা হচ্ছে 156 জন, একদিনে যদি আমি সম্পন্ন করতে চাই তাহলে লোক সংখ্যা অবশ্যই একদিনের মধ্যে পুকুরটি খনন করে শেষ করতে গেলে অবশ্যই লোক বেশি লাগবে। দিন যদি 36টা হয়, একটি কম আনুপাতিক হারে কম সংখ্যক লোকজন হলেও হবে। এটা আমরা হিসেব নিকেশ পাই হচ্ছে 51 জন। অর্থাৎ 36 দিনে পুকুরটি খনন করতে 91 জন লোকের প্রয়োজন হবে। এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। এবার দেখবো যে খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন কি বলা আছে একটু পড়ে নেই। পুকুরটি খনন করতে 273 জন লোকের কতদিন লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, 156 জন লোকের পুকুরটি খনন করতে লাগে 21 দিন, তাহলে একজন লোকের পুকুরটি খনন করতে লাগবে, একজন মানুষ যদি একটা পুকুর খনন করতে যায়, 2 আর 1 দিনে হবে না, বেশি সময় লাগবে, যেন গুণন। তাহলে 273 জনের কিন্তু সেই অনুপাতে দিন সংখ্যা অবশ্যই কম লাগবে, এজন্য ভাগ হিসাব নিকাশ করে আসা হচ্ছে 12 দিন। ঠিক আছে বন্ধুরা, এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্ন, 2 এর খ। এবার দেখবেন আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। একটি ভবন তৈরি করতে 450 জন শ্রমিকের 30 দিন সময় লাগে, তাহলে ক নম্বর হচ্ছে 20 দিনে কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে 30 দিনে ভবনটি তৈরি করতে লাগে হচ্ছে 450 জন, একদিনে আর বেশি লাগবে লোক, 20 দিন সেই অনুপাতে কম, ভাগ। তাহলে হচ্ছে হিসাব নিকাশ করে হচ্ছে 675 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক কত লাগবে। 675 ভেতর থেকে যদি 450 বাদ দিই হয় 225 জন। নিম্নে অতিরিক্ত শ্রমিক লাগবে 225 জন। 6 নম্বর প্রশ্ন। শ্রমিকের সংখ্যা 150 জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে। অতিরিক্ত কত সময় লাগবে। শ্রমিকের সংখ্যা 150 জন যদি কমে যায় তাহলে কতজন শ্রমিক থাকবে। 350 জন। 450 এর ভেতর থেকে 150 বাদ দিলে হয় 300 জন, সরি 300 জন। তাহলে 450 জন শ্রমিক ভবনটি তৈরি করতে সময় লাগে 30 দিন। তাহলে একজন শ্রমিক যদি ভবনটি তৈরি করতে চায় অবশ্যই সময় বেশি লাগবে, গুণন 300 জন সেই অনুপাতে সময় কম লাগবে, ভাগ। তাহলে দেখা যাচ্ছে 45 দিন। অতিরিক্ত সময় লাগবে কত, তাহলে 45 বিয়োগ 30 সময় হচ্ছে 15 দিন। এটি বন্ধুরা, এটা ছিল হচ্ছে 3 এর ক নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে লেখা আছে কয়েকটি মুদ্রা একটির ওপর আরেকটিকে বসানো হলে এর উচ্চতা 3.6 সেন্টিমিটার হয়, প্রতিটি মুদ্রার পুরুত্ব 2 মিলিমিটার। ক নম্বরে বলা আছে দৈর্ঘ্য পরিমাপে সেন্টিমিটার ও মিলিমিটারের মধ্যে কোনটি বড়। খ নম্বর বলা আছে 12টি মুদ্রার পুরুত্ব কত সেমি হবে। গ নম্বর বলা আছে কতটি মুদ্রা বসানো ছিল। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা ক নম্বর প্রশ্ন আমরা দেখতেছি। আমরা জানি যে 1 সেমি সমান 10 মিলিমিটার, যেহেতু 1 সেমি 1 মিলিমিটারের 10 গুণ, সুতরাং সেমি এককটাই বড়, সেমি এককটাই বড়। অর্থাৎ 10 মিলিমিটার হয় 1 সেন্টিমিটার কিন্তু। তাহলে 1 মিলিমিটারের 10 গুণ হতে হচ্ছে 1 মিলিমিটারের 10 গুণ করলে তাহলেই না
1 সেন্টিমিটার হয়, এই জন্য সেন্টিমিটার হেক্টর বড়। বলা হচ্ছে 12টি মুদ্রা পুরুত্ব কত সেমি। তাহলে একটি মুদ্রার পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার। তাহলে একটি মুদ্রার পুরুত্ব 2 মিলিমিটার, তাহলে আমরা সেন্টিমিটার প্রকাশ করলে পাচ্ছি একটি মুদ্রার পুরুত্ব 2 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে অবশ্যই 10 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে 0.2 সেন্টিমিটার, তাহলে 12টি মুদ্রা পুরুত্ব হবে 0.2 গুণন 12, 2.4 সেন্টিমিটার। 12টি মুদ্রার পুরুত্ব। মানে গ নাম্বার কি বলা আছে দেখি, কতটি মুদ্রা বসানো ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু অসুস্থ। কতটি মুদ্রা বসানো ছিল, মুদ্রার সংখ্যা বের করবো আমরা। খ নং হতে প্রাপ্ত একটি মুদ্রা পুরুত্ব একটি মুদ্রার পুরুত্ব হচ্ছে 0.2 সেন্টিমিটার। তাহলে 0.2 সেন্টিমিটার মুদ্রার পুরুত্ব হচ্ছে একটি মুদ্রা। তাহলে 3.6 সেন্টিমিটার পুরুত্ব কয়টার হবে? তাহলে ভাগ করলে পাচ্ছি 18টি মুদ্রা, অর্থাৎ 18টি মুদ্রা বসানো ছিল। 5 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে x সমান একটা রাশি দেওয়া আছে, y সমান একটা রাশি দেওয়া আছে, z সমান একটা রাশি দেওয়া আছে, অর্থাৎ 3টি বীজগণিত রাশি। ক নম্বর বলা আছে x এর রাশিটিতে abc এর সহগগুলোর যোগফল কত। তাহলে আমাদের দেখতে হবে x এর রাশিটিতে abc এর সহগগুলো। এই যে x এর রাশি, তাহলে এই রাশিতে সহগ, a এর সহগ কত 5, b এর সহগ কত 7, অর্থাৎ b এর সাথে 7 আছে সহগ হিসেবে, c এর সহগ আছে 9। এই সবগুলো যোগ করলে হবে কত? 21। সবগুলো যোগ করে আমরা পাচ্ছি কত? 21 পাচ্ছি। এই যে ক নম্বর কি বলা আছে? ক নম্বরে বলা আছে x মাইনাস জেড, অর্থাৎ x এর ভেতর থেকে z কে বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মান, x সমান এত দেওয়া আছে, z সমান এত দেওয়া আছে। x মাইনাস জেড বের করার জন্য সদস্য পদগুলো নিচে নিচে লিখে চিহ্ন পরিবর্তন করে যোগ করি। তাহলে 5a প্লাস 7b প্লাস 9c, আর এখানে সদৃশ্য পদগুলো, অর্থাৎ যে পদের সাথে যে পদের মিল আছে সেই পদকে সেই পদের নিচে বসিয়ে আমরা চিহ্ন পরিবর্তন করে যোগ করব। তাহলে 5 এর নিচে a, 7b এর নিচে মাইনাস 2b, 9c এর নিচে প্লাস c। তারপরে চিহ্ন পরিবর্তন করা হয়েছে, তাহলে 5 এর ভেতরে একটা a বাদ দিলে 4টা a, 7টা b যোগ 2টা b সমান 9টা b, আর 9টা c এর ভেতর থেকে একটা c বাদ দিলে হয় 8টা c। এটা হচ্ছে আমাদের x মাইনাস জেড। গ নম্বর বলা আছে এই তিনটা রাশি যোগ করলে কত হবে? x প্লাস ওয়াই প্লাস জেড। x এর মান বসালাম, এখানে y এর মান বসায় দিলাম, এখানে z এর মান বসায় দিলাম। বসানোর পরে আমরা কি করেছি, 5a মাইনাস 3a প্লাস a, অর্থাৎ সবগুলো a যদি আমরা এক জায়গায় করি, তাহলে যে 5a মাইনাস 3a আর এই একটা এগুলা এক ব্র্যাকেটের ভিতরে নেওয়া হয়েছে। তারপরে b গুলো 7b প্লাস b মাইনাস 2b, মাইনাস 2b। তারপর c গুলো একটা ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ 9c মাইনাস 4c প্লাস c। এই তিন পদ, অর্থাৎ c আলাগুলো এক ঘরের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা এখানে যদি যোগ করি, এগুলো কমন নেওয়া হয়েছে, সোজা হিসাবে আমরা করতে পারতাম কি, 5টা এ আর একটা 6টার মধ্যে 3টায় বাদ দিলে হয় 3টা এ, 3টা এ, এখানে 7টা বি আর একটা বি, 8টা বির মধ্যে 2টা বি দিলাম, 6টা বি, এখানে 9টা সি আর একটা সি প্লাস, যেহেতু তাহলে 2টা যোগ করলে হয় 10, তার ভিতর থেকে 4c বাদ দিলে হয় 6c। এভাবে সুন্দর করে হিসাব করা লেখা আছে, এই যে 3a প্লাস 6c প্লাস 6b প্লাস 6c। তারপর এখানে 3 কমন নেওয়া যায়, 3 কমন নেওয়া হয়েছে, তাহলে হয় a প্লাস 2b প্লাস 2c। এটা হচ্ছে ডান পক্ষ, শিক্ষার্থী বন্ধুরা।
চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। এখানে 6 নম্বর দেওয়া আছে, এ একটা রাশি দেওয়া আছে, বি একটা রাশি দেওয়া আছে, সি একটা রাশি দেওয়া আছে। সি থেকে এ বিয়োগ করো, অর্থাৎ সি মানের ভিতর থেকে এর মানগুলো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার জন্য সি মাইনাস এ মানগুলো বসিয়ে নিয়ে পরে এই মাইনাস দ্বারা ভিতরে গুণন করে দেওয়া হয়েছে, তারপরে সদৃশ্য পদগুলো যোগ বিয়োগ করা হয়েছে। তাতে আসে নির্ণয় বিয়োগফল -4x - 9y - 8z। তারপর দেখা যায় a প্লাস বি প্লাস সি সমান 3 × x প্লাস 2y প্লাস 2z, অর্থাৎ এটা কিন্তু আগের অঙ্কের মতোই। এই যে খ নাম্বার a সমান এত, বি সমান এত, সি সমান, সবগুলো বসিয়ে যোগ বিয়োগ করা হয়েছে, করে দেখানো হয়েছে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়েছে। স্কিপ করে যাচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নিবা। গ নাম্বার দেওয়া আছে a সমান এত, বি সমান এত, সি সমান এত। তাহলে বাম পক্ষ দেওয়া আছে কি a মাইনাস বি মাইনাস সি, এর মান বসায় দিলাম, মাইনাস বির মান মাইনাস সির মান। তারপরে এই মাইনাস গুলো দ্বারা ভিতরে গুণন করতে হবে, গুণন করে সদস্য পদগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 7x প্লাস 8y প্লাস 12z, এটা ডান পক্ষ। চলে যাচ্ছি 7 নম্বরে। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন? তাহলে এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কারণ সমীকরণটির চলক x এবং ঘাত 1, যার কারণে এটি সরল সমীকরণ। ক নম্বর সমীকরণটি সমাধান করো। সমাধান করতেছি আমরা এখানে। সমাধান 7x মাইনাস 2 12 x প্লাস 16, তাহলে উভয় পক্ষে 2 যোগ করলে কত হবে? উভয় পক্ষে 2 যোগ, উভয় পক্ষে 2 যোগ করা হয়েছে, তাহলে 2 2 কাটবে, থাকে 7x, এখান থেকে x প্লাস 16 দিয়ে 18। এবার উভয় পক্ষ থেকে x বিয়োগ করলে পাই 7টা x এর মধ্যে একটা x বাদ দিলে 6টা x, এখানে x x কাটার পর থাকে 18। এবার উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে পাই 6 6 কাটবে, তাহলে থাকবে x, অর্থাৎ আমাকে 6 দ্বারা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে শুধু x কে রাখা, x এর সহগকে আউট করা। তাহলে 6 দ্বারা 18 কে ভাগ করলে হয় 3, নির্ণয় সমাধান হচ্ছে 3। গ নম্বরে যাচ্ছি। প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে, প্রথম হতে প্রাপ্ত সমাধান x এর মান আমরা বের করেছি, x এর মান 3 বুদ্ধি পরীক্ষা, অর্থাৎ বাম পক্ষ যা আছে এখানে x এর মান বসিয়ে দিয়ে দেখবো ডান পক্ষ মিলে কিনা। 3 বসানো হলে 3 7 21 বিয়োগ 2 সমান 19। ডান পক্ষ আছে কত? x প্লাস 16, 3 যোগ 16 সমান কত? 19। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান? 8 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 4। বড় সংখ্যাটি x হলে ছোট সংখ্যাটিকে x এর মাধ্যমে প্রকাশ করো। দেওয়া আছে বড় সংখ্যাটি x, ওই ছোট সংখ্যাটি y। প্রশ্ন মতে x মাইনাস y ভাগ 2, অর্থাৎ বিয়োগফলের অর্ধেক, এখানে ভাগ 2 সমান 4, বা আড়াআড়ি গুণ করলে হয় 4 দুগুণা 8, তাহলে x মাইনাস y সমান হচ্ছে 8। তাহলে মাইনাস y সমান x কেও পক্ষান্তর করলে হয় 8 মাইনাস x, y সমান হবে কত? x মাইনাস, এবার এটা কিন্তু মাইনাস কমন নেওয়া হয়েছে, তার কারণে x মাইনাস 8, তাহলে ছোট সংখ্যাটি x মাইনাস 8। এবার খ নম্বর ক নং হতে প্রাপ্ত বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে x মাইনাস 8। তাহলে প্রশ্ন মতে x প্লাস 3 ইন্টু x মাইনাস 8 সমান 20। এটা 3 দ্বারা ভিতরে গুণন, x বিয়োগ x আলাদা পদগুলো যোগ 24 পক্ষান্তর করলে করা হলো, তাহলে যোগ হবে। তাহলে এই পাশে 4x সমান 44, 4 দ্বারা ভাগ করলে 4 11 44, বড় সংখ্যাটি 11, ছোট সংখ্যাটি 11 বিয়োগ 8 সমান হচ্ছে 3। আমাদের 8 এর ঘনকটা দেখবো। বলা হয়েছে ঘন হতে প্রাপ্ত বড় সংখ্যা ছোট সংখ্যা দুটির যোগফল হচ্ছে 11 3 14, সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 8। প্রথমত আয়তাকার বস্তুর দৈর্ঘ্য 14, আয়তাকার বস্তুর প্রস্থ হচ্ছে 8। তাহলে পরিসীমা কি হবে? আমাদের আয়তাকার বস্তুর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 14 যোগ 8 একক, তাহলে 14 আর 8 22, 22 দুগুণ 44। এটা হচ্ছে আমাদের 8 নম্বরের গড় উত্তর। নাম্বার এখানে দেওয়া আছে
এটা কিন্তু খ বিভাগের রচনামূলক প্রশ্ন এবং তার সমাধান আমরা করাচ্ছি। এই দেখানো বলা হয়েছে এখানে 70 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 4 মিটার প্রশস্ত দুইটি রাস্তা রয়েছে। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য 70, প্রস্থ 60, ক্ষেত্রফল হবে 6×7=4200 বর্গমিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ যেহেতু ক নম্বরে কি বলা হয়েছে? রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, এই যে দুইটা রাস্তা আর মোট ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 70 × 4 280 বর্গমিটার। প্রস্থ বরাবর ক্ষেত্রফল 60 মাইনাস 60 বিয়োগ 4 × 4 হচ্ছে 224 বর্গমিটার। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল এটা যোগ করা হয় 504 বর্গমিটার। তাহলে দেওয়া আছে, গ নম্বরে চলে যাচ্ছি। আয়তাকার মাটির দৈর্ঘ্য এত 70, আয়তাকার মাটির প্রস্থ 60, আয়তাকার মাটির পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 130 × 260 প্রতি মিটার। 25 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে? তাহলে টোটাল হচ্ছে প্রতি মিটারে 25 টাকা আর টোটাল হচ্ছে 260 মিটার, এরকম করলে হচ্ছে 6500 টাকা খরচ হবে। এখানে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীকে একদিকে দেখা পশু পাখির সংখ্যা জানতে চায়, তারা নিচের সংখ্যাগুলো লিখে লিখছে। তাহলে উপাত্তগুলোকে মানের অধঃক্রমণসার বিন্যস্ত করা, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে আস্তে আস্তে বড় থেকে ছোটোর দিকে যাওয়া লিখবে, এই যে লেখা আছে এখানে। অনুমান বলা আছে উপাত্তগুলোকে ট্যালির মাধ্যমে প্রকাশ করো। তাহলে সংখ্যা ট্যালির মোট সংখ্যা বা গণসংখ্যা 4 কয়বার আছে? এই সংখ্যাগুলোর মধ্যে 4 বার আছে। 5 সংখ্যা কত? 5 আছে 3 বার, 6 আছে 6 বার। সুন্দর করে চিহ্ন করে দেওয়া হয়েছে। দেখি 11 নম্বর প্রশ্নে তালিকা দেওয়া আছে, কত থেকে গড় নির্ণয় করে। গড় নির্ণয় করতে হবে, সবগুলো যোগ করে 10 ওভারের হিসাব নিকাশ, তো 10 দ্বারা ভাগ করতে হবে। 6.1 গ্রাম, 6.1। নম্বর হচ্ছে উপাত্তের প্রচুরক কত হবে? উৎপাদকের প্রচুরক এই সংখ্যাগুলোর মধ্যে ঊর্ধ্বক্রমে সাজালে পাই এই অবস্থা। এখানে 4 সর্বাধিক 3 বার আছে, অর্থাৎ 4 3 বার আছে, এই যে 4 বার আছে, 4 হচ্ছে প্রচুরক। নম্বরে কি বলা আছে? উৎপাদের রেখা চিত্র অঙ্কন করো। রেখা চিত্র এখানে সুন্দর করে আঁকানো আছে, তো ওভার দেওয়া আছে, উপরের দিকে টান দেওয়া হয়েছে, এইভাবে আঁকাবা ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে রচনামূলক। এই রচনামূলক দৃশ্যপট নির্ভর মডেলের 1-এর 11টি প্রশ্নের উত্তর আমরা দেখলাম। আমি একটু স্কিপ করে অল্প কথায় শেষ করতে চাচ্ছিলাম, শেষ করেছি। মানে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু দেখে নিবে ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে শেষ করছি। কথা না বাড়িয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।